সকাল থেকেই আজ অঝরে বৃষ্টি পড়ছিল, কিন্তু কাজ থাকলে তো বেরোতেই হবে। তাই জন্য ঘুম থেকে উঠেই সকাল সকাল সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন স্নানও করে নিয়েছি আর তারপরে রেডি হতে বসে গেছি। আজ আমরা কোথায় যাব সেটা ভিডিওটা দেখে তোমাদের গেস করে কমেন্ট করে জানাতে হবে। আজকে আমি আর মুখে বলবো না কোথায় যাচ্ছি, তবে যদি তোমরা সত্যি বুঝতে নাই পারো তো নেক্সট ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো। হ্যাঁ, আমি জানি যে এমন জায়গায় যেতে গেলে সাজাটা ম্যান্ডেটারি নয়, তবু আমি একটু সেজে নিলাম। তার কারণ নিজেকে নিজের তো ভালোবাসতে হবে। নিজেকে সবাই অবহেলা করতে পারে ঠিকই, কিন্তু নিজে যদি নিজেকে অবহেলা করো তার থেকে খারাপ মনে হয় না আর কিছু হতে পারে। মানুষদের জীবন কতটা রহস্যময়, তাই না? আগামীতে যে কি হবে আমরা হয়তো একটু হলেও আভাস পাই ঠিকই, তবে পুরোপুরি কিন্তু বুঝে উঠতে পারি না। আজ আছি কাল থাকবো কিনা তারই কোনো গ্যারান্টি নেই, আর সম্পর্কের গ্যারান্টি তাই কি করে দেওয়া যায় বলো? শুধুমাত্র সম্পর্ক নষ্ট হয় না মায়ের সঙ্গে তার সন্তানের, বাকি কোনো সম্পর্কই কিন্তু দীর্ঘস্থায়ী নয়। আজ আমি আমার জীবনের এমনই একটা মুহূর্তে বা এমনই একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে আমি অনুভব করতে পারছি যে আমার জীবনে আমার বাবারও কোনো রকম কোনো গুরুত্ব নেই। তার কারণ একটা বাবা কখনো একটা মেয়ের সাথে এমনটা করতে পারে না। আজকে আমার বাবা হয়ে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, আমি কখনো তাকে নিয়ে কোনো রকম মন্তব্য করিনি। তবে তোমাদের অনেক প্রশ্ন জমে আছে সে বিষয় নিয়ে। হ্যাঁ, অবশ্যই একদিন শেয়ার করব, তবে আজ নয়। কথায় আছে যে বাবা থাকা দরকার, টাকা থাকা নয়। কথাটা একদমই বাস্তব। তবে এটাও সত্যি যে শুধুমাত্র জন্ম দিলেই কিন্তু বাবা হওয়া সম্ভব নয়। আর্থিকভাবে না পারলেও মানসিকভাবে মায়ের সম্মান পাওয়ারও কিন্তু পাশে থাকাটা খুবই দরকার, আর সেই ভাগ্যটা সবার থাকে না। বিশেষ করে তো আমি অনেকটাই দুর্ভাগ্যবতী বলতে পারো, কারণ না পেয়েছি বাবার সুখ আর না স্বামী। ভালোবাসা যে পাইনি এমনটা নয়, পেয়েছি, তবে সেটা খুবই ক্ষণস্থায়ী। যাই হোক, আমরা কিন্তু সবাই রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আর বাবানকে দেখো ড্রেস আপ করায়নি। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো বাবান এরকম পরিস্থিতি কেন। অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছিল, অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম, তো তার মধ্যে ওকে তুলে নিয়ে আসা হয়েছে। পরে মা গাড়িতে বসে ওকে ফ্রেশ করে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল। আমার সব থেকে কি খারাপ লাগে জানো তো? আমি যত কষ্টই পাই আমার তার জন্য খারাপ লাগে না, আমার খারাপ লাগে আমার সন্তানের জন্য, যে আজ হয়তো কোনো একটা জায়গায় আমার কারণে আমার বাবানের এই সমস্ত ফেস করতে হচ্ছে। এরকম জায়গাতেও যেতে হচ্ছে যেখানে কখনো বাবানকে নিয়ে যাবো আমি এক্সপেক্ট করতে পারিনি। প্রত্যেকটা মায়ের মতন আমিও আমার সন্তানের জন্য সবসময় সুখ, আনন্দ, খুশিটা এক্সপেক্ট করে গেছিলাম, কিন্তু নিজের কিছু কারণের জন্য আজকে বাবানকে যে এই মুহূর্তগুলো পার করতে হচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করি এটা যেন খুবই ক্ষণস্থায়ী হয়। আমার বাবান যেন পুরোপুরি সবকিছু বোঝার আগেই এই সমস্যাটা থেকে বাবান পুরোপুরি বেরিয়ে আসতে পারে। বাবানের জীবনটা যেন ফুলের মতো সুন্দর হয়, ওর মায়ের মতন যেন এরকম দিন ওর না ভোগ করতে হয় কখনো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদেরই সেই জায়গাতে পৌঁছানো হয়ে গেছে আর আমাদের কাজও মিটে গেছে। তো বাড়ি ফেরার সময় দেখছি আরজি করের উদ্দেশ্যে এখানেও কিন্তু মিছিল বেরিয়েছে। তবে আমার মনে হয় এভাবে দিনে রাতে না বেরিয়ে জায়গা মতন গিয়ে আমাদের সবাইকে ধর্নায় বসা দরকার। তার কারণ এভাবে রাস্তায় বেরিয়ে আমাদের কোনো রকম কিন্তু কোনো উপকার হচ্ছে না, বরং দিনের পর দিন জিনিসটা আরো ঢাকা পড়ে যাচ্ছে। তাই সময় নষ্ট না করে আমাদের এমন জায়গায় গিয়ে ধর্মঘট করা উচিত যেখানে গেলে আসল অপরাধীকে বার করতে তারা বাধ্য হয়। তো চলো এই প্রসঙ্গটাকে এবার সাইডে রেখে বাকি তোমাদের সঙ্গে আরো কিছু কথা বলি। আসলে সত্যি বলতে এই প্রসঙ্গে ভিডিও করতে আমি একদমই চাই না। আমাদের প্রতিনিয়ত জীবনে এমন ঘটনা ঘটে চলে যেগুলো চাইলেই আমি তুলে ধরতে পারি, কিন্তু আমার সত্যি কথা বলতে কোনো বিষয়ে না আলোচনা করে আমার ভিউজ কামানোর কোনো রকম ইচ্ছে নেই। আর আমার লাইফের সঙ্গে যে ঘটনাগুলো আমি তুলে ধরতে বাধ্য হয়েছি সেগুলোর পেছনে অনেক কারণ ছিল, তাই জন্য। কিন্তু তোমরা অনেকেই তার জন্য আমাকে ভুল বুঝেছো, বাট আমার কিছুই করার ছিল না। তবে তো আমি এখন থেকে তোমাদের কথা দিয়েইছি যে এখন থেকে আর কোনো রকম কোনো বিষয়ে কথা বলবো না, শুধুমাত্র আমার আর বাবানের জীবনের যত কথা সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, কি বানাচ্ছ মা? আজকে বানাচ্ছি, সবাই তো ধোসা খেয়েছো, কিন্তু আমিও ধোসা বানাচ্ছি, কিন্তু ধোসাটার নামটা আমি দিয়েছি। কি এমন ধোসার নাম? ধোসাটার নাম হচ্ছে চিজ চিকেন মশলা ধোসা। এতে কি কি থাকবে একটু শুনি। এতে থাকবে হচ্ছে, এই দেখো ব্যাটারটাই যে বানিয়ে নিয়েছি, এই যে মশলা, এই যে চিকেন, এই যে চিজ আর যে বাটার, ঠিক আছে? এর জন্য এর নাম হচ্ছে চিজ চিকেন মশলা ধোসা। এটা খেতে কিরকম? খেয়ে আমি তো খাইনি এখনো, আমার বাবু খেয়েছে, আমার বাপিকে দিয়েছি, ওরাই বলবে কেমন লাগছে। পুরোটা পরে আমার পুরো মানে কি করছে টপিংটা দেখা খেতে কিরকম লাগছে? পুরো দোকানে পাওয়া যাবে না এরকম ধোসা, চিকেন ধোসা, চিকেন স্পেশাল। বলতে বলছি বাবারও বলছে কি ধোসা বাবা? চিকেন ধোসা। বাবান খাবে দেখো। বলো
তো দেখলেই তো বাড়িতে এসে যেহেতু সারাদিন সেটা খাওয়া হয়নি, তো মা একটু বানিয়েছিল ধোসা। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবানকে খাইয়ে নিয়ে এখন ঘুমিয়ে পড়েছি। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, অনেক ভিডিওর জন্য অবশ্যই পেজটা ফলো করে দিও। লাভ ইউ গাইস, টাটা।